উপায় হচ্ছে, দেখো লক্ষ্য করে দেখো, এই যে স্থির তাপমাত্রা বলা হচ্ছে, এই যে অঙ্কটাতে রয়েছে আমাদের এখানে স্থির তাপমাত্রা। তো স্থির তাপমাত্রা সাধারণত কোন গ্যাসের সূত্রে বলা হয়? এটা হচ্ছে বয়েলের সূত্রতেই আমাদের তাপমাত্রাটা কি থাকে? স্থির থাকে। সেক্ষেত্রে আমরা এখান থেকে অনায়াসে বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা দেখি আমাদের যে প্রাথমিক চাপ কত ছিল। প্রাথমিক চাপ P1 সমান সমান দেখো 99.99 কিলো প্যাসকেল, 99.99 কিলো প্যাসকেল। এরপরে আমাদের শেষ আয়তন কত? দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, গ্যাসের যে আয়তনটা, এটা হচ্ছে আমাদের শেষ আয়তন। শেষ আয়তন হচ্ছে আমাদের V2 সমান সমান 600 সেমি কিউব। এরপরে আমাদের প্রাথমিক আয়তন V1 সমান সমান, এই দেখো এখানে গ্যাসের যে প্রাথমিক আয়তনটা সেটা হচ্ছে আমাদের 550 সেমি কিউব, 550 সেমি কিউব। এরপরে আমাদের শেষ চাপ P2 সমান সমান, আমরা এটা আমাদেরকে বের করতে হবে। হোয়াট? এই যে দেখো, চাপের কি পরিবর্তন ঘটাতে হলে, চাপের কি পরিবর্তন ঘটাতে হলে আমাদের কি করতে হবে? ও কি পরিমাণ চাপের পরিবর্তন ঘটাতে হবে এটা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যে মানগুলো পেলাম সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত মানটা আমরা বের করতে পারবো। P2 সমান সমান, আমাদেরকে P2 বের করতে হবে। P2 সমান সমান আমরা এখানে কি পাবো? P1 V1 বাই V2। আচ্ছা, সবগুলো মান বসিয়ে দিতে হবে। সবগুলো মান বসিয়ে দিলে আমরা দেখি, এগুলো মান তোমরা বসিয়ে দিতে পারবে। 99, 550, 600। তাহলে এখান থেকে আমরা মান পাবো 91.6575 কিলো প্যাসকেল। আচ্ছা, এখন এখানে আমরা যে চাপের যে মানটা P2, এই মানটা পেলাম, কিন্তু এখানে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে সাধারণত প্রাথমিক যে আমাদের চাপটা ছিল, শেষ চাপটা কি হচ্ছে? আমাদের প্রাথমিক চাপ অপেক্ষা অনেক কম হচ্ছে। শেষ চাপটা প্রাথমিক চাপ অপেক্ষা কিন্তু আমাদের কম হচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের শেষ চাপ, আর প্রাথমিক চাপটা কিন্তু আমাদের এইটা, সরি, এটা হচ্ছে আমাদের প্রাথমিক চাপ আর এটা হচ্ছে আমাদের শেষ চাপ। তাহলে চাপের যে হ্রাস হচ্ছে, এই চাপের হ্রাসটা আমরা কিভাবে বের করব? চাপের হ্রাস হচ্ছে আমাদের P1 মাইনাস P2। তাহলে আমাদের 99.99 বিয়োগ এইটা, এই মানটা 91.6575। এখান থেকে আমরা মানটা কত পাবো? এখান থেকে আমরা মানটা পাবো আমাদের 8.3325, 8.3325 কিলো প্যাসকেল। এটি হচ্ছে আমাদের উত্তর বা এই সমস্যার সমাধানের উত্তর। তো আশা করছি তোমরা নিচের দিকে যদি বুঝতে অসুবিধা হয়, এটা একটু বিয়োগ করে মানটা বসিয়ে দিবা। আমি লিখে দিলাম তোমাদেরকে 8.3325, এটি হবে আমাদের উত্তর। আচ্ছা, রিয়ামণি, ওয়ালাইকুম সালাম রিয়ামণি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট যে ম্যাথটা রয়েছে আমাদের, সেই নেক্সট ম্যাথে একটু যাই। আচ্ছা, নেক্সট আমাদের উদাহরণ নাম্বার 2। আমি একটু তোমাদের উদাহরণটা লিখে দিই। 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
তাপমাত্রা একটি কাঁচের মার্বেল সহ, একটি কাঁচের মার্বেল সহ কোনো কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 250 সেমি কিউব। 250 সেমি কিউব। তাপমাত্রা স্থির। দেখো তাপমাত্রা স্থির বলা হচ্ছে, তখনই তোমরা বুঝতে পারবা যে এটা আমাদের বয়লের সূত্র দেখে করতে হবে। তাপমাত্রা স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলে, স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলে মার্বেল সহ গ্যাসের আয়তন দাঁড়ায় গ্যাসের আয়তন দাঁড়ায় 130 সেমি কিউব। মার্বেলের আয়তন নির্ণয় করো। আয়তন, আচ্ছা এখানে মার্বেলের আয়তন নির্ণয় করতে বলা হয়েছে। দেখো অঙ্কটা আমরা আরেকবার একটু দেখি। শব্দ হচ্ছে তাও, হ্যাঁ একটু শব্দ হতে পারে, নেটে প্রবলেম থাকতে পারে রিয়া। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এই যে ম্যাথটি সেটা হচ্ছে যে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কাঁচের মার্বেল সহ কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 250 সেমি কিউব, তাপমাত্রা স্থির রেখে। এই যে তাপমাত্রা স্থিরের কথা বলা হচ্ছে, এই স্থির তাপমাত্রা দেখে আমরা বলতে পারবো যে এটি আমাদের বয়লের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে স্থির তাপমাত্রায় বা তাপমাত্রা স্থির রেখে চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে মার্বেল সহ গ্যাসের আয়তন দাঁড়ায় 130 সেমি কিউব। আচ্ছা, এখন তাপমাত্রাটা স্থির বলতে কি, ওই যে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ওই তাপমাত্রাতেই আমাদের চাপটা জাস্ট দ্বিগুণ করতে হবে। হ্যাঁ আচ্ছা, তখন দেখো মার্বেল সহ গ্যাসের আয়তন দাঁড়ায় আমাদের 130 সেমি কিউব, আর আগে ছিল কিন্তু আমাদের 250 সেন্টিমিটার কিউব। এখন মার্বেলের আয়তন এখানে নির্ণয় করতে বলছে। অঙ্কটা খুবই সহজ। তো আমাদেরকে ধরে নিতে হবে যে লেখো সমাধান। মনে করি কাঁচের মার্বেলের আয়তন 1 সেন্টিমিটার কিউব। x সেন্টিমিটার কিউব। এখন বয়লের সূত্র থেকে আমরা তাহলে কি লিখতে পারবো? দেখো বয়লের সূত্র থেকে আমরা লিখতে পারি v1 মাইনাস x সমান সমান v2 মাইনাস x। আচ্ছা, এখন এখানে আমাদের কি কি রাশি থাকতেছে? এখানে হচ্ছে প্রাথমিক চাপটা আমরা ধরে নেই। প্রাথমিক চাপ সমান সমান আমাদের কত? P1, এটা আমরা ধরে নিয়েছি। এরপরে P2 হচ্ছে আমাদের শেষ চাপ সমান সমান P2, এটা আমাদের কি হবে? 2P1, যেহেতু এখানে বলতেছে চাপটাকে যদি দ্বিগুণ করা হয়, হ্যাঁ, তাহলে 2P1 কেন? এই যে প্রাথমিক চাপটাকে দ্বিগুণ করা হচ্ছে, এখানে বলে দিয়েছে দ্বিগুণ যদি করা হয় সেক্ষেত্রে শেষ চাপ আমাদের P2টা হবে কি? 2P1। ঠিক আছে। আচ্ছা, এখন V1টা হচ্ছে আমাদের কি? কাঁচের মার্বেল সহ প্রাথমিক আয়তন। কাঁচের মার্বেল আমি লিখলাম না, তোমরা একটু লিখে নিও।
কাচের মার্বেল সহ গ্যাসের প্রাথমিক আয়তন হচ্ছে আমাদের V1। এটা ছিল কত? 250 সেমি কিউব, এই যে এটা। হ্যাঁ, আর V2টা হচ্ছে কাচের মার্বেল সহ গ্যাসের শেষ আয়তন, এটা হচ্ছে আমাদের V2। তাহলে সেটা হচ্ছে আমাদের 130 সেন্টিমিটার কিউব। আর আমরা যেটা ধরে নিয়েছি সেটা হচ্ছে আমাদের কাচের মার্বেলের আয়তন। কাচের মার্বেলের আয়তন x সমান 5, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন প্রত্যেকটা মান যদি আমরা এখানে বসিয়ে দিই, V1 হচ্ছে আমাদের 250x, আর P2টা কিন্তু আমাদের 2P1। হ্যাঁ, P2টা আমাদের 2P1, সেটা তোমরা দেখছো। আর V2টা হচ্ছে আমাদের 130x। এখন এটা ক্যালকুলেশন করে টোটালি আমরা x এর মান পাবো কত? x এর মান পাবো 10। হ্যাঁ, x এর মান পাবো 10। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ কাচের মার্বেলের আয়তনটা আমরা পেলাম 10 সেন্টিমিটার কিউব। ঠিক আছে? তো এভাবে আমাদের আরো অনেক গাণিতিক সমস্যা রয়েছে, সেগুলো তোমাদের বইতেই তোমরা পাবা।